ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি বললেন আমার মনে হলো, আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম, তা হয় না। তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করেন, এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট না। যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো, নিশ্চিতভাবে ফাঁসি হতো। ওনারা কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেছেন। উনি কী করেন আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমিও চেয়েছিলাম আমরা যে এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আমরা সবাই চেয়েছিলাম, যাতে আমার কোনো মেয়েকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায়। এটা আমরা সবাই চেয়েছিলাম। ওনার প্রতি আমাদের 100% সহানুভূতি আছে, কিন্তু এখতিয়ার বহির্ভূত কথা এটা ঠিক না। আমরা ভারতবাসী, আমাদের কাছে যে কোনো ধর্মগ্রন্থের থেকে তারই মতন সংবিধান আমাদের কাছে সবথেকে মহত্বপূর্ণ। সেই সংবিধান আমরা যে কোনো মূল্যে রক্ষা করব, তার কারণ আমাদের দেশের এটা একটা অমূল্য সম্পদ। সংবিধানে যে যে জিনিসগুলো বলা আছে সেগুলো প্রত্যেক ভারতবাসীর মানা উচিত। আজকে আমি পাওয়ারে রয়েছি, আমি সংবিধান মানলাম না, তো সংবিধানের নিয়ে শপথ নিয়ে এসেছি। সুতরাং আমাদের সংবিধানকে মানতে হবে এবং সংবিধানকে অক্ষরে অক্ষরে রক্ষা করতে হবে। এবার একটু কর্পোরেশন নিয়ে যে হেলে পড়া যে বাড়ি, তার প্ল্যানগুলো বলটা কী করে পাস হচ্ছে, অনেকে প্রশ্ন তুলছেন। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে। কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার, আমরা দেখাশোনা করবো এবং তৈরি করবো। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখা। আর সেকেন্ডলি হচ্ছে যে এরকম হেলে পড়া বাড়ি সারা ভারতবর্ষে অনেক আছে। হরিয়ানাতে একটা সংস্থা আছে তারা সারা ভারতবর্ষে এক্সপার্ট হচ্ছে হেলে পড়া বাড়িকে ঠিক করা। শুধু এই বাড়ির সব শহরে কেন, যে কোনো জায়গায় বহুতলেই এরকম হেলে পড়া সমস্যা আছে। কিন্তু যেহেতু একটা হেলে পড়া বাড়িকে রিপেয়ার করতে গিয়ে যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই এখন যে ভারতবর্ষে এরকম হেলে পড়া বাড়ি অনেক আছে এবং একটা পেটেন্ট সেই সংস্থা নিয়ে রেখেছে হেলে পড়া বাড়িকে ঠিক করা। তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তারাও শিগগিরই কলকাতায় আসছে। এবং আমরা যেহেতু কলকাতায় সয়েল টেস্টের ওপর বেশি জোর দিই, আগে এটা হতো না, সয়েল টেস্টটা এত ওপর জোর দেওয়া হতো না, তাই পুরনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে। আর ইঞ্জিনিয়ারদের যাদের রোস্টার ডিউটি ছিল, কোনো সোকজ করা হচ্ছে সবাই? না, সবাইকার রোস্টার আমি দেখেছি যে মোটামুটি সবাই রোস্টার মেনটেন করছেন, এরকম কেউ নেই যে রোস্টার মেনটেন করছেন না। বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারকে সোকজ করা হয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাদের তো ওই গাফিলতির জন্য, তারা যখন বেগে যাচ্ছে বলছে না, এটার জন্য।